অন্যতম বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাচন কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জনাব আব্দুল খালেক। অসংখ্য করেছেন সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। আমরা আদানের জন্য আমাদের জন্য এক মিনিট বিরতি দিচ্ছি। আপনারা সুশৃঙ্খল ভাবে কথা বলুন। আমি হাতের ডান পাশে যে সমস্ত নেতা কর্মী এবং জনসাধারণ রয়েছেন প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করছি এবং করজোরে মিনতি করছি, আপনারা মাঠের সম্মুখ ভাগে গিয়ে বসে পড়বেন। মাঠে পর্যাপ্ত জায়গা রয়েছে, আপনারা সেখানে বসে পড়বেন। এবং হাতের বাম পাশেও যারা রয়েছে, হাতের বাম পাশে রেলিংয়ের পাশে যারা রয়েছে তাদের প্রতি করজোরে মিনতি করছি, আপনারা মঞ্চের সামনে যে জায়গা রয়েছে সেই জায়গায় মাঠের ভিতরে আপনারা বসে পড়ুন। আপনার এই পর্যায়ে খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে হাতিবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোশাররফ হোসেনকে পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। হ্যালো আমাদের প্রাণ প্রিয় নেতা সমস্যা ওই জায়গায় মহোদয় আজকে সভার দাদা ও রংপুর বিভাগের উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা জেলার বিভিন্ন পর্যায়ের নেতা আসসালামু আলাইকুম। আজকে আমাদের এটা তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে সময় থাকা যাবে না সহ উপস্থিত ভাইরা আমরা উপলব্ধি করছি সারা বাংলাদেশের বিভিন্ন নেতৃত্বের দাবি জিনিসের দাম সহনীয় পর্যায়ে নাই, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে মানুষ এর জন্য বিক্ষিপ্ত হচ্ছে। একটি গণতান্ত্রিক সরকার না থাকলে যেভাবেই হোক কোনোভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই অতি সত্ত্বর এই সরকারকে আমরা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দিয়ে জাতিকে উদ্ধার করবেন এই আশা রেখে আজকের এই সভা লালমনিরহাটে তার বাবু প্রভাষর চন্দ্র এসেছেন। আবারও তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আপনারা এখানে দাঁড়িয়ে না থেকে বাম পাশে দাঁড়িয়ে না থাকে মাঠের সামনে
ফাঁকা জায়গায় বসে পড়ুন, এখনই বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সামনে এগিয়ে যান, সবাই ফাঁকা জায়গাগুলোতে বসে পড়ুন, সবাই বসে পড়ুন। বাম পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, ডান দিকে যারা দাঁড়িয়ে রয়েছেন, তারা মাঠের সামনের জায়গায় বসে পড়ুন। নিজেরা বসিয়ে পড়ুন, অন্যকে বসার জন্য জায়গা করে দিন। সবাই যান, সবাই যান। ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। সবার পিছনে কেউ থাকবেন না, মঞ্চের পিছনে কেউ থাকবেন না। বসা যাবে না, আমি এক সাইডে না, সবাই যান। আপনারা কেন দাঁড়িয়ে রয়েছেন? বাম পাশে বসে পড়ুন। কেউ দাঁড়িয়ে থাকবেন না। সবাই বসুন, সবাই বসুন, শৃঙ্খলা রক্ষা করুন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলুন। ডান দিকে যারা দাঁড়িয়ে রয়েছেন এখনো তাকিয়ে রয়েছেন কেন? সামনে আসুন, সামনে বসে পড়ুন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি কালীগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখবেন জনাব জাহাঙ্গীর আলম। আজকের এই জনসমাবেশের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের মাঝে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমাদের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব বাবু বয়স্ক চন্দ্র রায়, আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন উপজেলা থেকে আসা সম্মানিত নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইজি বলতে আমার আদাব। আজকে সর্বপ্রথম আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আজকে আমাদের প্রধান অতিথি, উনি ঢাকা থেকে আজকে আমাদের আন্দোলনের হাজারে এসেছেন। এই জন্য কালীগঞ্জ থানার পক্ষ থেকে আমি প্রধান অতিথি মহোদয়কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আমি বলতে চাই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য দিন দিন বেড়ে চলছে, তাই এটা কিভাবে কমানো যাবে এটা আমরা আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছে দিক নির্দেশনা দিবেন। আপনারা যেটা কর্মসূচি দিয়ে যাবেন, আমরা সেই কর্মসূচি আপনাদের অক্ষরে পালন করব এবং আপনারা যেটা করবেন আমরা সেটা করব। এবং আমি এই প্রধান অতিথি মহোদয়কে বলবো যে আমাদের যে জাতীয় নির্বাচন অতি বিলম্বে দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কোনো পরিস্থিতি ভালো হবে না। তাই অতি বিলম্বে যেন এই সরকার রোড ম্যাপ দেয় যে নির্বাচন কখন দেবে, কখন নির্বাচন হবে। তাই আমি আহ্বান জানিয়ে আমি সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং অতিথিবৃন্দকে সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের এই জনসমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি আজিতবাড়ি উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান, ছাত্র দলের সোনালী ফসল জনাব সালেকুজ্জামান প্রামাণিক সালেক। বক্তব্য রাখবেন জনাব সালেকুজ্জামান প্রামাণিক সালেক। দুর্গোপল্লর উচ্চগতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতিকে সহনীয় পর্যায়ে রাখতে এবং